এক্সিম ব্যাংক থেকে ৬১৬ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। ২০২৫ সালের ২০ আগস্ট কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ মামলা দায়ের করা হয়। চার্জশিটভুক্ত ৩০ আসামির মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন ও সাবেক এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাহ মোহাম্মদ আব্দুল বারী। এছাড়া মামলায় এজাহার নামীয় আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে তদন্তকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আক্তার হোসেন। এখানে এই এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং যেই বেনিফিশিয়ারি হিসাবে টাকা স্থানান্তর রূপান্তর হয়েছে এবং যারা এটার সাথে যেই কাগজে প্রতিষ্ঠান ছিল এই সকল এজাহারনামীয় আসামির বিরুদ্ধেই চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহারনামীয় একজন আসামির তদন্তকালে তার সংশ্লিষ্টতার বিষয়টি দালিলিকভাবে প্রমাণিত না হয় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।